এটা 23 নম্বর ওয়ার্ড। ভোটের টাইমে ভোট নিতে আসে, ভোট নিয়ে টিয়ে চলে যায়। তারপরে 2-4-6 মাস পর একদিন দুদিন দেখা করতে আসে, এসে কিছুটা কাজ করে, কিছুটা কাজ করার পর ওদের আর পাত্তা পাওয়া যায় না। আমাদের রাস্তাঘাটের জন্য প্রচুর অসুবিধা। একটু বৃষ্টি হতে গেলে আমরা কোথাও বাড়ি থেকে বেরোতেও পারি না, বাজার হাট যাওয়ার সব বন্ধ হয়ে যায় আমাদের। এই তো অর্ধেক করেছে, কোনো জায়গা অর্ধেক করেছে, কোনো জায়গা করেই নি। আমাদের এই যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা 40 বছর ধরে এরকমই আছে। 40 বছর ধরে আর কিছুই করেনি। 40 বছর আগেই যা করেছিল ওটুকুই করার পরে রাখা আছে। বলবো এখন তারাই বলতে পারবে কী জন্য ঢালাই বন্ধ করছে। এটা করতে করতে তো অর্ধেক রাস্তা করা এটা 4 বছর হয়ে গেল। 4 বছর ধরে এরকমই আছে। সরকারকে বলতেই যায় এই করব, এই করব, ওই করব, কিন্তু কোনো করার কোনো গল্পই নাই। আসে মাঝে মধ্যে দেখে চলে যায়, কোনো কাজ হয় না। আমার নাম সত্যবান কর্মকার। আমাদের এখানে যে রাস্তাটা করতে করতে ছেড়ে দিয়েছে, রাস্তাটা করে না সব জায়গাতেই। 23 নম্বর ওয়ার্ডে পুরোটাই জায়গাতে একটু একটু করে রাস্তা করা আছে, সব জায়গাতেই ছাড়া আছে। তারপরে একটু ঝড় বৃষ্টি আসলেও লাইন টাইন সব বন্ধ। মানে এত সমস্যা, আমরা বলতে গিয়েও আমাদের সমস্যা সমাধান হয় না। কি বলবো, ওরা তো শুনেই না আমাদের কথা। আমরা বলতে গিয়ে তো ওরা চুপচাপ, ওরা কিছুই বলে না আমাদেরকে। ওরা তো যা আসে না, ওরা জানবে কি করে আমরা কি করে আছি এখানে। ওরা তো আসে না দেখতে, বৃষ্টি ঝড়ের দিন আসে তো বুঝতে পারবে। আমরা এখানে মানুষ বাস করি না তো, আমরা গরিব, আমাদেরকে সবাই হেলা করে। ভোট নেওয়ার টাইমে আমরাকে জড়িয়ে ধরে, আর যখন ভোট নেওয়া হয়ে যায় তখন আমরাকে আর চিনে না কে তোমরা। হ্যাঁ, সব রাস্তায় মাঝপথে বন্ধ। আর ওদিকে বাজারের দিকে যাই, শীতলার দিকে যাই, তো ওদিকে তো এই হাঁটু অবধি জল চলে আসে রাস্তাতে, মানে পুরোটাই ডুবে যায়। আমার নাম পূজা বর্মা দাস। আমাদের এই তো রাস্তা নিয়েই সমস্যা। আমাদের রাস্তাটা করতে করতে ছেড়ে দেয়। যখন ধরেন ভোট আসে, কাউন্সিলররা আসে আমাদের পাড়ার, যে দাঁড়ায়, এসে বলে কি যে হ্যাঁ আপনারা ভোট দেন, আমাকে রাস্তা করে দেব। ভোট যেমন পার হয়ে গেল আর কেউ আসে না। আমরা যদি বলতে যাই, ডাকতে যাই, সারা শব্দ নাই, বলে বাড়িতে থেকেও বলে নাই। তা আমাদের কত অসুবিধা দেখেন, রাস্তা নিয়ে চলাফেরা, একটা গাড়ি ঢুকে না, কত অসুবিধা হয়। হ্যাঁ, হতে হতে ছেড়ে দিয়েছে তো, ওই তো হচ্ছিল, হতে হতে তারপরে ধরেন যে যখন ওই যে বর্ণালী কুণ্ডু ছিল কাউন্সিলর, তখন করছিল, করতে করতে তারপরে যে সুজিত সাহা যখন আবার ও উঠলো, ভোটে জিতলো, ব্যাস এই রাস্তা আমাদের বন্ধ। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? অনেক দিন ধরে, ধরেন 40-50 বছর ধরে আমাদের এখানে সমস্যা। রাস্তা হয় না। যে কাউন্সিলর ভোটে জিতে তাকেই বলি যে রাস্তা করে দেন, হ্যাঁ করে দেবো। ভোট আসবে, যে ভোটের সময় আসবে বলে রাস্তা করে দেবো। যেমন আমরা ভোট দিয়ে দিই, দেখেন সবাই একটা আশাতেই দেয় যে আমাদের ভোটটা দিলে আমাদের রাস্তাটা ভালো করে দেবে, এই আশাতেই আমরা দিই। বাস ভোট দিলাম আর নাই কেউ। আমরা চাই রাস্তাটা আমাদের ভালো করা। এই রাস্তাটা ভালো করলেই আমাদের সব সমস্যা মিটে যাবে, আর আমরা কিছু চাই না। আমার নাম আদুরি দাস। আপনি যে এলাকার কথাটা বলছেন, কুলদীপ মিশ্র এলাকার কথা, সেখানকার মানুষের অভিযোগটা সঠিক অভিযোগ। কারণ এই সমস্যাটা আমি নির্বাচিত হওয়ার পর হয়েছে এরকম না। আমি নির্বাচিত হওয়ার বহু পূর্বে 30 বছর ধরে এই সমস্যাটা ছিল। যারা পূর্বে নির্বাচিত প্রতিনিধি তারা উদাসীন ছিলেন, তারা এলাকার সম্বন্ধে ভাবতেন না, কাজও করতেন না। আমি নির্বাচিত হওয়ার পর বহু রাস্তা, ওই এলাকায় 80% রাস্তা কাঁচা ছিল, এখন মোটামুটি হয়তো 30% রাস্তা কাঁচা আছে। আমি বহু রাস্তা ঢালাই করেছি, প্রচুর লাইট লাগিয়েছি, এখন গোটা এলাকার ঝকঝক করে একদম। 2টো স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত করেছি, গোটা এলাকাতে পাইপলাইন বসানো হয়েছে। কিন্তু এই রাস্তাটা যে খারাপ আছে সেটা আমি দেখেছি এবং এটা আমার জানা। এই সমস্যাটাও সমাধান হবে, তার জন্য আমি আমার চেয়ারম্যান সাহেবকে এই এলাকার রাস্তাটা সম্বন্ধে জানিয়েছি। এলাকার মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখে যেমন আমাকে নির্বাচিত করেছেন, ওনার উপরে আস্থা রাখুন ওনারা। আগামী দিনে এই রাস্তাও হবে এবং এই এলাকার যে ড্রেনেজ সমস্যা আছে সেটাও হবে। বিরোধীরা যারা এই অভিযোগটা করছে তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা।
এলাকায় মানে এই এলাকাটা তো আজকে নতুন না, 90 সালে এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে এলাকায় কোনো কাজ হয়েছে? যা কাজ হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচিত সরকারের অধীনে পৌর বোর্ড, তৃণমূল সরকারের পৌর বোর্ডই করেছে। এবার বিরোধীরা কোনো বিজেপি আর সিপিএমই তো দীর্ঘদিন প্রায় 30 বছর রাজত্ব করেছে। ওই এলাকার বিজেপির বোর্ড ছিল, সিপিএমের বোর্ড ছিল, কংগ্রেসের বোর্ড ছিল, তারা তো কোনোদিন ওই এলাকার সম্বন্ধে ভাবেনি। বাজার পৌরসভায় দীর্ঘদিন যাবৎ তৃণমূলের বোর্ড চলে আসছে, কিন্তু আমরা দেখছি শহরের বিভিন্ন ওয়ার্ডে কোথাও অর্ধেক ড্রেন কমপ্লিট নেই, রাস্তা অর্ধেক কমপ্লিট নেই, এবং সেই কাজগুলোকে কমপ্লিট করার কোনো ইচ্ছাও পৌরসভার নেই। স্বাভাবিকভাবে শহরের মানুষ কিন্তু এগুলো নিয়ে সাফার করছে। কাউন্সিলরকে বলছে, তাতেও কোনো কিছু হচ্ছে না। চেয়ারম্যানকে বলছে, তারপরেও কিছু হচ্ছে না। তারা ডিএমকে, প্রশাসনকে জানাচ্ছে। আমাদের রিসেন্টলি আমরা দেখছি 23 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে অর্ধেক হয়ে আছে রাস্তা, ড্রেন অর্ধেক হয়ে আছে, মানুষ সাফার করছে, পৌরসভার কোনো ভূমিকা নেই। পৌরসভা একটা অদ্ভুতভাবে চলছে। তৃণমূল পরিচালিত এই পৌরসভা যেমন মনে করছে তেমনভাবে কাজ করছে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।